হাই প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা 2024 বিষয় হিন্দু ধর্ম শিক্ষা সপ্তম শ্রেণী শিক্ষার্থীর জন্য নির্দেশনা আছে কিছু। দেখো, এখানে শিক্ষার্থীর নাম হবে, বিদ্যালয়ের নাম হবে, দেন ক্রমিক বা পরিচিত নাম্বার, তোমাদের যে কোডটা থাকবে তোমাদের ক্রমিক নং এখানে লিখতে হবে, তারপরে এখানে শাখাটা লিখবে। আর অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে হিন্দু ধর্মীয় উৎসবের আমন্ত্রণ পত্র তৈরি। তো দেখো, তোমরা নিশ্চয়ই অন্নপ্রাশন, বিয়ে, পূজা ইত্যাদি হিন্দু ধর্মের সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে গিয়েছো, আয়োজনে অংশগ্রহণ করেছো। এরকম একটি হিন্দু ধর্মের সামাজিক বা ধর্মীয় অনুষ্ঠানে তুমি যেসব ধর্মীয় রীতিনীতি পালন করেছো বা করতে দেখেছো, শুনেছো, সেই অভিজ্ঞতার আলোকে নিচের কাজগুলো করো। তো দেখো, এখানে কাজ একে আছে হিন্দু ধর্মীয় অনুষ্ঠানের অভিজ্ঞতা বিনিময় করি। একক ও দলগত কাজ। হিন্দু ধর্মের বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্যের আলোকে তোমার জানা সামাজিক ও ধর্মীয় আচার অনুষ্ঠানগুলোর নাম লেখো। তোমার একজন বন্ধুর সঙ্গে আলোচনা করে নিচের ছকের মতন একটি ছক বানিয়ে পূরণ করো। তো আমরা এই এক কাজটা কমপ্লিট করে নিয়ে আগে। তো দেখো, আমি উত্তরে চলে এসেছি। কাজ এক, হিন্দু ধর্মীয় অনুষ্ঠানের অভিজ্ঞতা বিনিময় করি। হিন্দু ধর্মের বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্যের আলোকে আমার জানা সামাজিক ও ধর্মীয় আচার অনুষ্ঠানগুলোর নাম হলো দুর্গাপূজা, দোলযাত্রা, রথযাত্রা, ভাইফোঁটা, দীপাবলি, জন্মাষ্টমী, শিবরাত্রি, বিশ্বকর্মা পূজা ইত্যাদি। এবার আমরা নমুনা ছক হিন্দু ধর্মীয় নানা অনুষ্ঠান। আমি হিন্দু ধর্মীয় যে অনুষ্ঠানগুলো দেখেছি, তো এই ছকটা এখন আমাদের পূরণ করতে হবে। তো চলো আমরা এই ছকগুলো পূরণ করে ফেলি। তো দেখো, আমি হিন্দু ধর্মীয় যে অনুষ্ঠানগুলো দেখেছি: দুর্গাপূজা, দোলযাত্রা, রথযাত্রা, ভাইফোঁটা, দীপাবলি, জন্মাষ্টমী, শিবরাত্রি, বিশ্বকর্মা পূজা, অন্নপ্রাশন, নবগ্রহ পূজা। তারপর আমার বন্ধু হিন্দু ধর্মীয় যে অনুষ্ঠানগুলো দেখেছে: দুর্গাপূজা, দোলযাত্রা, রথযাত্রা, ভাইফোঁটা, দীপাবলি, জন্মাষ্টমী, শিবরাত্রি, বিশ্বকর্মা পূজা, অন্নপ্রাশন, নবগ্রহ পূজা। তারপর দেখো, বন্ধুর দেখা অনুষ্ঠানগুলোর সঙ্গে আমার দেখা অনুষ্ঠানের যেসব ভিন্নতা খুঁজে পেয়েছি, ভিন্নতা খুঁজে পাইনি। এবার আমরা দেখব কাজ 2, বিধিবিধানের কথা জানাই, দলগত কাজ। এখানে তুমি হিন্দু ধর্মের অনেক বিধিবিধান সম্পর্কে জেনেছো। তোমার দেখা অনুষ্ঠানগুলোতে যেসব বিধিবিধানের প্রয়োগ হয়েছে সেগুলো দলীয় আলোচনার মাধ্যমে লেখো। এটা হচ্ছে আমাদের দলগত কাজ। তো দেখো, বিধিবিধানের কথা জানাই। হিন্দু ধর্মের আমার দেখা অনুষ্ঠানগুলোতে যেসব বিধিবিধানের প্রয়োগ হয়েছে সেগুলো দলীয় আলোচনার মাধ্যমে নিম্নরূপ। ভাইফোঁটা। ভাইফোঁটা দেওয়ার সময় শঙ্খ বাজানো হয় এবং নারীরা উলুধ্বনি করেন। এরপর বোন তার ভাইকে আশীর্বাদ করে থাকে। বোন মানে ছোট বোন হলে ভাইকে প্রণাম করে থাকে। তারপর বোন ভাইকে মিষ্টিমুখ করা এবং উপহার দিয়ে থাকে। ভাইও বোনকে উপহার দিয়ে থাকে। রথযাত্রা। রথযাত্রা দিন মন্দির থেকে শ্রী জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার মূর্তিকে জলে ভরা শঙ্খ দিয়ে স্নান ও সুসজ্জিত করে রথে বসিয়ে দেবতাদের পূজা সম্পূর্ণপূর্বক রথ টানা হয় এবং পূজায় মন্ত্র উচ্চারণ করা হয়। এরপর দেখো কাজ 3, নিমন্ত্রণ পত্র তৈরি কাজ, একক কাজ। এটা হচ্ছে একক কাজ। মনে করো তুমি একটি হিন্দু ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেছো। সেই অনুষ্ঠানের জন্য একটি নিমন্ত্রণ পত্র তৈরি করো। যেহেতু আমরা অনুষ্ঠান করলে আমাদের ওই সময় একটি নিমন্ত্রণ পত্র তৈরি করতে হবে, আমাদের তাও দাওয়াত দিতে হবে। দাওয়াত দিতে নিমন্ত্রণ করতে তো আমাদের সেই কার্ডটা লাগবে, ঠিক না? তো দেখো, এটা হচ্ছে আমাদের 60 মিনিটের জন্য। আর এই যে কাজ 2 হচ্ছে 30 মিনিট সময় থাকবে, ঠিক আছে? আমাদের এই সময়গুলো নির্ধারণ করে দেওয়া। তো দেখো, মনে করো তুমি একটা হিন্দু ধর্মীয়টা তোমরা বলেছি। এবার নিমন্ত্রণ পত্রে যা যা থাকতে হবে: 1, অনুষ্ঠানে আসার জন্য নিমন্ত্রণ করে একটি চিঠি লিখবে। 2, অনুষ্ঠান সংশ্লিষ্ট একটি মন্ত্র বা শ্লোক বা প্রার্থনামূলক কবিতা বা গান লিখবে। এই যে তোমাদের কিন্তু আমি আগেও এই জিনিসগুলো আমি কিন্তু তোমাদের পড়িয়েছি। দেখো, এগুলো প্রয়োগ করা কিন্তু তোমাদেরকে শিখিয়ে দিচ্ছে এখানে কিভাবে তোমাদের করতে হবে। যারা আমার কথা মতো প্রশ্ন উত্তরগুলো পড়েছো তারাই কিন্তু উত্তরগুলো খুব সুন্দর করে লিখতে পারবা। এই দেখো, অনুষ্ঠানে আসার জন্য নিমন্ত্রণ করে একটি চিঠি লিখবে। এখানে চিঠি লেখা হবে। অনুষ্ঠান সংশ্লিষ্ট একটি মন্ত্র, শ্লোক বা প্রার্থনামূলক কবিতা বা গান লিখবে। দেখেছো? তারপর অনুষ্ঠানে কী কী আয়োজন থাকবে তা ধারাবাহিকভাবে লিখে সূচিপত্র তৈরি করবে। নিমন্ত্রণপত্রটি আকর্ষণীয় করার জন্য আলপনা আঁকতে হবে অথবা সংশ্লিষ্ট ছবির মাধ্যমে অলঙ্করণ করবে। আমি কিন্তু তোমাদেরকে বলেছিলাম যে যারা তৃতীয় অধ্যায় পড়বে, তৃতীয় অধ্যায় তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। দেখো, অলরেডি কিন্তু চলে এসেছে। আমি যে কথাগুলো বলেছি, আমি কিন্তু তখন এই প্রশ্ন বা এই ধরনগুলো কোনো কিছু দেখিনি, তবুও তোমাদেরকে বলেছিলাম। তো আশা করি যারা কমপ্লিট করেছো কম বেশি তারাই আজ অনেক ভালো পরীক্ষা দেবে। এটা বলা অপেক্ষা রাখে না যে তোমাদের পরীক্ষাটা কতটা ভালো হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমি এর উত্তরটা দেখিয়ে দিচ্ছি তোমাদের একটি নমুনা উত্তর। তো দেখো, এখানে একটি আছে শুভ অন্নপ্রাশন।
এখানে দেখো আরেকটি আছে, তো এই ছিল আমাদের যে চূড়ান্ত সাজেশন। তো আজ সবাই সকালে ঘুম থেকে উঠে এটি একটু দেখে যেও, তাহলে যারা পড়েছো আর যদি যারা কমপ্লিট করনি তারাও যদি একটু কষ্ট করে পড়ে নাও দ্রুত। জানি না কতটুকু কমপ্লিট হবে, আশা করা যায় লিখতে পারবে কিছু হলেও। আর যারা আগে থেকে পড়েছো তারা তো অনেক ভালো করবে, ত্রিভুজ পাবে। আর অবশ্যই আমাকে কমেন্ট বক্সে এসে জানাবে পরীক্ষা দিয়ে, আমি কিন্তু সবার অপেক্ষায় থাকবো। তো আজ এ পর্যন্ত আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর করে পরীক্ষা দিও।